আসসালামু আলাইকুম। আমরা কি কি চাষ করছি এবার তার আজকে আপনাদেরকে দেখাই। এদিকে এখন টমেটো গুলা চাষ করছি, মোটামুটি অনেকটাই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। টমেটো তেমন একটা বেশি একটা যত্ন করতে পারি নাই, তলে অনেকটা মাটি মুটিতে লাগিয়ে গেছে গা। যার মতন দিয়ে দিলে আর কি একটু ভালো হইতো। আর এই পাশে আমরা কিছু বেগুন গাছ লাগাইছি, ওগুলা বেগুন ধরা ধরছে আর কি। বেগুন ভালোই হয়েছে। আর টমেটোর গাছও টমেটো ভালোই হয়েছে। আর এই সাইডে যে গাছ লাগাইছিলাম আমরা, গাছগুলো তেমন একটা হয় না, যেহেতু প্রথমবার আমরা এগুলারে এই জায়গায় খালি আসলে দেখে আমরা কোলে বিনে দিছিলাম। কোলে কাইটা আমরা নিয়ে গেছি। এখন আবার সার মাইনা দিলে দেখা যায় আবার গাছ ঠিকঠাক মতন হইব। আর এই সাইডে আরো আমরা ফসল করছিলাম। এই সাইডে টমেটো আছে, তারপর বাইগন গাছ আছে, এদিকে ধনিয়া আছে। আর এই পাশে ইয়েও আছে, ওর নাম কি কয়, রসুন। আর এই সাইডে পেঁয়াজ আছে। পেঁয়াজ গুলা মাসাল্লাহ অনেক ভালো হয়েছে। পেঁয়াজের সাইজ অনেক ভালো হয়েছে। পেঁয়াজ লাগাই না, পেঁয়াজ গুলা দানার না, ছোট থাকতে বীজ লাগাইছিলাম এই পেঁয়াজ গুলো আর কি। পেঁয়াজ কটা উড়াই না নাই, এই যে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। এগুলো এখন 2-4 দিন পর আমরা এগুলো উড়ে নিয়ে যেতে পারবো। এগুলা হাইওয়ে ভেঙে দিচ্ছি আমরা। এখন আর অল্প কয়েকদিন গেলে দেখা যায় পুরো বাতি হয়ে যাবে পেঁয়াজ গুলা। এখন গাছগুলা অনেকটা ধুয়ে গেছে, প্রায় আয়া পড়ছে। আর এই পাশে আমরা আলু লাগাইছিলাম। আলু মোটামুটি ভালো হয়েছে। এই যে আলু, আলু অনেকটাই ভালো হয়েছে। কাঁচাও আলু অনেকটাই ভালো হয়েছে। যে এই যে আলু ওই যে আমরা এগুলো চুই নেই তো জমি আসো আর কি লাগাই দিছিলাম। অনেক ভালো হয়েছে আলু। অল্প জায়গার মধ্যে আর অনেক কিছু হয়েছে। আর এই ছেড়ে যে রসুন লাগাইছি আমরা, রসুন গুলো উঠে দেয়। এই যে রসুন অনেকটা হয়ে গেছে গা। আর ফল বয় অন্তরে বাতি হয় না। পেঁয়াজটা যেমন বাতি হয়েছে, পেঁয়াজ আয়া পড়ছে। রসুন অন্তরে গাছ কাঁচা অন্তরে আসে না, ভালো করে হয়নি। যাই হোক, যেগুলাই করছি ফসল অনেকটাই ভালো হয়েছে। আর এই পাশে ধনিয়া আছে, ধনিয়া অনেকটা বাতি হয়ে গেছে গা। মানে এক ক্ষেত্রে তো অনেক কিছু করছি। ধনিয়া ধনিয়া হয়ে পড়ছে, ফলন হয়ে পড়ছে। আর টমেটো তো এই যে এই যে এখান থেকে কটা পাকছে ও নেই। এই যে অনেক হয়েছে। এই পাশে নেই, এই পাশে বড় বড় আছে নেই। এই যে এই পাশে পাকছো, এনে রাই পড়ানে নিয়ে দিল। রাতি হয়ে গেছে, বাড়িতে নিয়ে রাখলে পাইকা দেবে। এই যে অনেক ফলন হয়েছে। এই যে কোরা, এই যে এইগুলা বাতি আছে গা, যে বাতি আছে, এই যে পাইকে গেছে গা। এই যে এখান কতগুলো আছে রাই এনে। আর এই পাশে তো আমরা গাছ লাগাইছিলাম। গাছ যেহেতু প্রথম এলাকা তেমন হয় নাই, আমরা এগুলা এই জায়গায় কলাই বিনে দিয়েছিলাম, কলাই নিয়ে খাওয়া লাইছি। এখন আবার কিছু সার দিয়ে দিলে আবার এই গাছগুলো আবার চেততো। গরুর আর কি কলাই বুনছিলাম, যেহেতু ঘাস হয় নাই। আর এই পাশে যে গোবর আসছিলাম গরুর, এগুলো এনে রাখছি। এগুলো আবার খেতে বিচ্ছে বিচ্ছে দিলে দেখা যাবে গাছ চেততো। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।